হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল বাশার আনন্দ বলছিলাম আপনাদের সাথে আমাদের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন যেখানে আছি, আগামী আগের যে ভিডিওটা আমরা শেষ করেছিলাম, যে ধান নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, হ্যাঁ, যেগুলো আপনারা জানেনই না এখনো হয়তো বা। তো এই ধানটার কথা বলার জন্য আমরা কিন্তু এত দূর আসা। আবারও এগেইন আমরা আছি কোথায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু অনেক নিচে, পানির নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা কিন্তু দেখেন আমাদের পানি কিন্তু অনেক দূর পর্যন্ত উঠে গেছে আমাদের পায়ের উপরে। তো দেখেন এই যে ধানগুলো, তো আমরা যাবো আস্তে আস্তে সামনের দিকে। তো এই ধানগুলোর কথা বলছিলাম যে এই যে ধানগুলো দেখছেন, এক সাইড বড় এক সাইড ছোট, মাঝখান দিয়ে বড় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মাঝখানে বড় আবার ছোট, এক লাইন দেখবেন বড় আর মাঝখানে দেখবেন ছোট। হ্যাঁ, তো এই ছোট বড় হওয়ার কারণটা কি জানেন? এই ধানগুলোর নাম হচ্ছে ছেলে মেয়ে ধান। হ্যাঁ, তো এই ধানগুলোর মনে করেন ছেলেগুলো কোনো ফসল উৎপাদন দেয় না। এই ছেলে ধানগুলো থেকে আপনার কোনো ফসল আসবে না, মানে আপনার প্রকৃতপক্ষে কোনো ধান আসবে না। যে ধান থেকে আমরা চাউল পাই সেই ধানটা আসবে না। ধানগুলো আসবে শুধু মেয়ে ধান, ফিমেল যে ধানগুলো আছে এই ধানগুলো থেকে আপনার মেয়ে ধানগুলো থেকে চাউল পাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার যে ধান বলে যেটাকে আমরা চাউল যেটা থেকে আসে ওইটা পাবেন, কিন্তু ছেলেটার থেকে পাবেন না। তো এখন এখানে কথা হলো ছেলেটার তাহলে কাজ কি? যদি সে ধানই না দেয় তাহলে তার কাজ কি? আসলে এই ধানগুলো যখন বড় হবে, তো এই ছেলে ধানগুলোকে ছাড়া এই মেয়ে ধানগুলো তাদের ধানই আসবে না তাদের। তো তাদের সংস্পর্শে ছেলে ধানগুলো মেয়েগুলোর সাথে যখন কেটে যখন তাদের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে, মানে কিংবা তাদের সাথে স্পর্শ করানো হবে, তখন কিন্তু এই মেয়ে ধানগুলোর ভিতর থেকে ধান আসবে, বীজ আসবে। তো সেই ধানগুলোতেই আপনারা যে চাউল পেয়ে থাকেন, অনেক দামি চাউল যেগুলো বলি আমরা, মিনিকেট, কাটারি, হ্যাঁ, তো এইরকম এক ধরনের চাউল আসে আমাদের কাছে। তো এই চাউলগুলো দিয়ে আমরা আসলে করি। কিন্তু আসলে দেখেন, আপনি গ্রাম বাংলায় যদি না আসেন, আপনি জানছেনই না যেটা কীভাবে এই চাউলটা হয়, এই ধানটা কিভাবে হয়, কিভাবে উৎপাদন হয়। দেখেন কি অনেক কষ্টের পরে কিন্তু এই ধানগুলো আপনার একটা ধান আর এক ধানের সাথে কেটে সংস্পর্শ করাতে হচ্ছে। তাদের সাথে স্পর্শ না করলে ওই ছেলে ধানগুলো থেকে মেয়ে ধানের জন্ম হবে না। তো সেইভাবে অনেক কষ্টের পরে এই ফসলগুলো উৎপাদিত হয়। তো এই ফসলগুলো উৎপাদন করতে কৃষকেরা অনেক কষ্ট করে থাকি। তো আমরা অবশ্যই কৃষকের পাশে দাঁড়াবো, কৃষককে সাপোর্ট করব, যাতে করে আমরা আমাদের বাংলাদেশ কিন্তু আগে একটা সময় কৃষি প্রধান দেশ ছিল। হ্যাঁ, এগ্রিকালচার অফ ফার্স্ট ন্যাচারাল। তো যাই হোক, তো এই কৃষি প্রধান দেশে কিন্তু আমাদেরকে এই কৃষকদের মূল্যায়ন করতে হবে। এখনও যদিও আর শিল্প প্রধান দেশ বাংলাদেশ, তো যদিও একটা সময় কৃষি প্রধান দেশ ছিল, তো অবশ্যই আমরা তাদেরকে মূল্যায়ন করব, তাদেরকে রেসপেক্ট করব, তাদেরকে সম্মান করব, তাদেরকে কখনো ছোট করে দেখব না। এমনকি এইরকম আর আপনি তাদেরকে তখনই সম্মান করতে পারবেন যখন আপনি সেই জায়গাগুলোতে উপস্থাপন হতে পারবেন, তাদের কষ্টগুলোর ভাগিদার হতে পারবেন। হ্যাঁ, আপনি একটা দিন যদি তাদের সাথে কাটান তাহলে বুঝতে পারবেন তারা কীরকম কষ্ট করে। তো আমাদের এই ভিডিওতে এই ধান সম্পর্কে আলোচনা করাটাই মেন উদ্দেশ্য ছিল, কারণ অনেকেই জানেই না হয়তো বা এই ধানটা কীভাবে তৈরি হয়, কীভাবে তারা এই ধানগুলোর পরিচর্যা করে। তো এই জন্যই আমাদের আজকে এত দূর আসা। হ্যাঁ, তো যাই হোক, তো আপনাদের এই ভিডিওটি অবশ্যই আমার মনে হচ্ছে আপনাদের ভালো লেগেছে, কারণ এই ভিডিওটার ভিতরে আপনারা গ্রামীণ জীবনের যে সবচাইতে টাকার যে উৎসটা, যে সম্পদের যে উৎস, সেই উৎসটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তো অবশ্যই আমাদের পাশে থাকতে, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। ইভেন আমাদের ভিডিওগুলো ফুল টাইম দেখতে হবে, তাহলেই আপনি আমাদের আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আগামীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে উপস্থাপন হবে আপনাদের সামনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।